কাউয়া গেছে যেই পথে স্বৈরাচার 17 বছরে যখন আমরা খেদাইতে পারছি, এই আসিফ খেদাইতে আমাদের 1 ঘন্টা লাগবে না। বুয়া আসিফ, আসিফের যে আচরণ, উনি তো ছাত্র আন্দোলন কি করছে, খালি একটু আসছিল, কিন্তু ওনাদেরকে যখন ডিবিতে নিয়ে আটকাইছিল বাতের হোটেলে, হারুনের সে বাতের হোটেলে খেয়ে ওরা আন্দোলন স্থগিত করছে। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের শ্রমিক বলেন, গার্মেন্টস বলেন, কাজের বুয়া বলেন, রিক্সাওয়ালা বলেন, সারা বাংলাদেশ মা বোনেরা একযোগে আমাদের দলের যেই ছাত্র দল, যুব দল, মহিলা দল, শ্রমিক দল, মূল দল সবাই মিলে আমরা আন্দোলন করেছি। এখন যদি আসিফ মনে করে তার আন্দোলনের ফসল এইটা, সে ভুল করেছে। এই স্বৈরাচার 17 বছরে যখন আমরা খেদাইতে পারছি, এই আসিফ খেদাইতে আমাদের 1 ঘন্টা লাগবে না। তুলে দিব আমরা আসিফ, তুই স্বৈরাচার, এই মুহূর্তে বাংলা ছাড়। হাসিনা গেছে যাই পথে, আসিফ যাবি সেই পথে, স্বৈরাচার গেছে যাই পথে, কাউয়া গেছে যাই পথে, আসিফ যাবি সেই পথে, কাউয়া গেছে যাই পথে, হাসিনা গেছে যাই পথে, বুয়া বুয়া আসিফ, বুয়া আসিফ, আসিফের 2 গেলে, আসিফে পালিয়ে গেল, হাসিনা গেছে যেই পথে, কাউয়া কাদের যেই পথে, আসিফ যাবে সেই পথে, হাসিনা গেছে যেই পথে, বুয়া আসিফ, বুয়া আসিফ, বুয়া আসিফ, বুয়া আসিফ, বুয়া। আমরা আসিফ উপদেষ্টাও আছে, আবার ক্ষমতাও থাকতেছে। এটা হতে পারে না, একসাথে দুইটাও হতে পারে না। আমরা ইশরাকে জনগণ চাচ্ছে, আমরা ইশরাকে শপথ চাচ্ছি এবং আসিফের পদত্যাগ দাবি করছি। এর মধ্যেও সেখানে আসলে স্লোগান For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.